ছেলেটা তো হিন্দু ধর্মের। মা সময় পাল্টিয়েছে। ওদেরকে বাড়িতে ঢুকতে দিয়েছে কে? কে ঢুকতে দিয়েছে? তোমার আশকারা পেয়ে অ্যাজ এ রেজাল্ট ও রাস্তার একটা ছেলেকে বিয়ে করে এখান থেকে চলে গেছে, আর এখন তুমি আমার মেয়ের পিছনে লেগেছো। আমি যা করেছি আমার বিবেক থেকেই করেছি। চৌধুরী বাড়ির সম্মানকে নিয়ে তুমি খেলছো। আমার টাকাটা? আপনার টাকাটা ব্যাংকে জমা হয়নি? কে নেবে? কেন নেবে? কি আছে তাতে? এছাড়া অনেক অনেক গোপন তথ্য এই ফাইলটাতে ছিল স্যার। এই বাড়িতে এত সব কাণ্ড ঘটে গেল, তুমি তার খবরও রাখো না। বাড়ির মানুষও বটে, কেউ তোমাকে কিছু বলবার প্রয়োজনটুকু বোধ করে না। টিচিং প্রফেশনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি জানো? তোমাদের মতো স্টুডেন্ট পাওয়া। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানেও নানা রকমের প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে। বলো কি? হ্যাঁ, একদিকে বাবা অসুস্থ, উনি সুস্থ না হলে যে আমাদের কি হবে আমি ভেবে কুল কিনারা পাই না। এত বড় প্রতিষ্ঠান আমার একার পক্ষে চালানো খুবই মুশকিল। জাহিদ বা সোহেল যদি একটু শেয়ার করতো। তো ওদের বলছো না কেন? বলিনি মানে? আর কতবার বলবো? ওরা কেউ রাজি না। আমি জাফরানকে ফোন পর্যন্ত করলাম সুইডেনে, ও বললো যে আসবে, আবার ফোন করে জানালো যে এখন আসতে পারবে না। তুমি তাড়াতাড়ি চলে আসতে বলো। এদিকে তোমার মেয়ে যে কাণ্ডটা করলো, আমি কি করব? আমার মাথা কি ঠিক থাকে? এখন এই মেয়ে, জামাই, এদেরকে নিয়ে কি হবে? বাবা তো কোনোভাবেই এটা মেনে নেবে না। উনি সুস্থ হয়ে আগে বাসায় আসুক, তারপর আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব। আপনি চলো, খেতে চলো। তুমি না একদম ঠিক তোমার জায়গায় দাঁড়িয়ে আছো, আমাকে খাওয়াবেই। প্লিজ চলো। তুমি তো জানো যে তুমি না খাওয়া পর্যন্ত আমার স্বস্তি লাগবে। প্লিজ চলো, আসো। আমাদের 300 কোটি টাকা লাগবে। বললাম তো, ব্যাংক লোন আমি ম্যানেজ করব। হ্যাঁ, ব্যাংকের মানুষেরা তো আপনার খাল চালি লোন দেয়। ক্যাঙ্গারু,
এই ব্যাংকের লোকরা আমাদের এক জাতীয় খালুই। তারা লোন নিয়ে বসে থাকে, শুধু প্রপার ওয়েতে গেলেই লোন পাওয়া যায়। কিন্তু আমাদের তো তার আগে কাগজপত্র রেডি করা উচিত। আমি তো 1 মাস ধরেই তোকে বলছি যে কাগজপত্র তৈরি কর, তোরই তো কোনো উদ্যোগ নেই। আমি আসলে একটা ধান্দায় ছিলাম, ধান্দাটা গোছাতে পারিনি। তবে সেটা পরে হলেও চলবে। আমার মনে হয় আপাতত আমরা এই নতুন টেক্সটাইল প্রজেক্টটা নিয়ে প্রসিড করি। ওকে গাইস, তুই তোর ওই ব্যাংকের লোকগুলোকে দিয়ে শেরাটনের ডিনারটা অ্যারেঞ্জ করে ফেল। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আগামী সপ্তাহে সব ব্যবস্থা হয়ে যাবে। গুড। আসিফ ভাই, আপনার দেশের মানুষ মমিন সাহেবের খবর কি? ওই যে এমসিএল এর মমিন সাহেব। ও হ্যাঁ, আসলে ছেলেটা কি দেখতো, সেই যে গেল আর কোনো যোগাযোগই করলো না। মানে ঘটনাটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের প্ল্যান জেনে ফেলো নাকি? না না, সেটা কি করে সম্ভব? কিন্তু যোগাযোগ তো করছে না। তুই ফোনের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করিসনি? আমাদের কি ওর সঙ্গে কন্ট্যাক্ট করা ঠিক হবে? বুঝতে পারছিস না কেন? আমরা তো টোপ দিয়ে ছেড়ে দিয়েছি। টোপটা যদি গিলে তাহলে ছেলেটাই তো নিজেই আমাদের সঙ্গে দেখা করবে। আমরা যদি বেশি আগ্রহ দেখাই তাহলে তো সন্দেহ করতে পারে। আসিফ ভাই, আপনার নাম মেলা সেকন বুদ্ধি। হ্যালো, এক্সকিউজ মি, আপনারা কাকে যাচ্ছেন? ইমরান চৌধুরীকে। আমি ইমরান চৌধুরী। জাস্ট নাইস টু মিট ইউ। আমি আপনার সঙ্গে হাত মেলাতে এখানে আসিনি। আমি এসেছি। তুমি থামো না, আমি কথা বলি। তুমি বলবে, তাহলে আমি এখানে কেন? আমি তো এখানে আসতে চাইনি। আমার কথা আমিই বলবো। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সে চেয়ে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া। হ্যালো, কি করছো? শেষ পর্যন্ত মনে পড়লো আমাকে? মনে পড়ার কি আছে, তোমার কথা তো সবসময় মনে পড়ে। বাহ, ভালোই লাগছে শুনতে। মনে হচ্ছে তুমি আর আমি নতুন প্রেম করছি। আচ্ছা বাদ দাও, শোনো, আমি তোমাকে যে কারণে ফোন করেছি, বাবা আবার হসপিটালে।
তাই নাকি? বেচারা বারবার হসপিটালে যাচ্ছে কেন বলো তো? কি যে সব আজে বাজে কথা বলো না। উনি আমার বাবা, তোমার শ্বশুর। ও আই এম সরি। আচ্ছা তো এখন কি করবো আমি বলো? তুমি এসে দেখে যাও আর আমাকে এখান থেকে নিয়ে যাও। তোমাকে ছাড়া আমার একা একা একদম ভালো লাগছে না। আচ্ছা আমার আশাটা কি খুব জরুরি? কি বলছো তুমি? না মানে চিটাগাংয়ে আমার একটা বিজনেসের জরুরি কাজ আছে। জরুরি কাজ যাই থাক, আমি চাই তুমি কালকে এখানে আসো। আর প্লেনের টিকিট আজকে না, আজকে না, তুমি এখনই কালকে দিয়ে প্লেনের টিকিটটা কাটিয়ে ফেলো। আমি চাই কালকে তোমার সঙ্গে একসঙ্গে লাঞ্চ করতে। ওকে? বাই। আমি জানি না আমার বাড়িতে অশোক নামের যে ছেলেটা আছে সে আপনার ছেলে। আমি ওকে ডেকে দিচ্ছি, আপনি ওকে সঙ্গে করে এখান থেকে নিয়ে চলে যান। হেলেন, ওদেরকে একটু ডাকো তো। কাউকে ডাকতে হবে না, আমি নিজে থেকে এসেছি। বলুন কি বলবেন? তুমি এখানে এই বাড়িতে কেন? এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওকে আমি বিয়ে করেছি তাই। তোমাদের এই বিয়ে আমি মানি না। সেটা আপনার বিষয়। তুমি আমার চাঁদাকে ধুলোয় মিশিয়েছ। তুমি এখানে দাঁড়িয়ে কেন? চলো। আর একটা কথা মনে রাখবে, আজ থেকে তোমার কোনো পুত্র সন্তান নেই। প্লিজ, আজ প্রথম আমাদের বাড়িতে এলেন, একটু বসুন, অন্তত এক কাপ চা খেয়ে যান। ব্যারিস্টার অমলেন্দু রায় যে কোনো বাড়িতে বসেন না যার তার সঙ্গে চা পান করেন না। আপনি নিশ্চয়ই ওর মা। আমি আপনাদের সঙ্গে পরে যোগাযোগ করব। অশোকের বাবার মেজাজটা গরম হয়ে আছে, ঠিক হয়ে যাবে সবকিছু, চিন্তা করবেন না। ব্যারিস্টার অমলেন্দু রায়কে আমি একদিন বুঝিয়ে দেব চৌধুরী বাড়িতে বসে চা খাবার অধিকার বা যোগ্যতা সবার হয় না। জানো, কি ব্যাপার? এত মন খারাপ করে বসে আছো কেন? চাচা আমাদের টাকা দিতে রাজি হয়নি। তাতে এত মন খারাপ করার কি আছে? আমি জানতাম ওরা আমাদেরকে সাহায্য করবে না, তারপরও পাঠিয়েছিলাম যদি রাজি হয়। এখন কি হবে? এত ভেঙে পড়ছো কেন? কিছু একটা হবেই, ভেসে তো আর যাব না।
আমার জন্য তো আর ভাবি না, ভাবি তোমাকে নিয়ে। জীবনে একবেলাও না খেয়ে থাকতে হয়নি, সবকিছু চাওয়ার আগে হাতের মুঠোয় পেয়েছ। আর আজ কি? আর আজ তুমি আমার সংসারে এসে, তোমার সংসারে এসে কি? ছিলে রাজরানী, হয়েছ খুঁটে গুড়ানি। এই সমস্ত চোখে দেখা যায় না। তুমি কখনো দেখেছো কোনো স্ত্রীর জন্য কোনো স্বামী এতটা ভেঙে পড়ে? আমার কষ্ট হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, এটা ভেবেই তুমি সবচেয়ে বেশি বিচলিত হচ্ছ। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তুমি এত চিন্তা করো না, যে করেই হোক তোমার দোকান কেনার টাকা আমি জোগাড় করব। এত মন খারাপ করো না প্লিজ, চাটা শেষ করো। কি ব্যাপার স্যার, কি মন খারাপ? না, পারিবারিক একটা ব্যাপারে একটু অস্থির লাগছে। ক্যাঙ্গারুকে বা কায়েস ফোন করেছিল নাকি? না, ওনারা কেউ ফোন করেননি। আপনার সমস্যাটা কি ভাবি সংক্রান্ত? স্যার, সংসার থাকলে সমস্যা লেগেই থাকে। আমার অবস্থাও তো খুব একটা ভালো না। তোমার আবার কি হলো? আমার তো অনেক আগে থেকেই সমস্যা। আমার হাজব্যান্ড চায় না যে আমি চাকরি করি। কেন? কয়েক মাস আগে নাকি আমাকে আপনার সাথে দেখেছে গাড়িতে যেতে। আমরা নাকি অনেক হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম। তাতে কি হলো? আপনার স্ত্রী আয়না ভাবি আমাকে আপনাকে নিয়ে যেমন সন্দেহ করে, উনিও ঠিক তাই। অথচ কি জানেন, মাসের শেষে বেতনের টাকাটা নেয়ার জন্য মুখিয়ে থাকে। বলো কি, তোমাকে চাকরি করতে দেবে না অথচ তোমার বেতন নেবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। আমার এই দূরে এসে গেছে, তুমি এখন যাও। আসিফ ভাই আসবো? আরে এসো 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 এসো, বসো। কেমন? এই তো ভালো আছি, তুমি বলো কেমন আছো? জি আসিফ ভাই, আমিও ভালো আছি। আমাদের প্রস্তাবটা নিয়ে ভেবেছো? ভেবেছি, তবে আসিফ ভাই এই প্রস্তাবটি নিয়ে আমারও কিছু কথা আছে। বলো। দেখুন, এত বড় একটি কোম্পানি ছেড়ে আসবো, ভবিষ্যতে যে আপনি আমাকে এখানে রাখবেন তার নিশ্চয়তাটা কি? আর কাজ শেষ করে যদি আপনারা আমাকে... আর বলতে হবে না মমিন, আমি বুঝতে পেরেছি। তুমি আমার গ্রামের লোক, আমার গ্রামের ছেলে, আমার আত্মীয়ের মতো। এত ভাবো কেন? আসলে আসিফ ভাই, মনে কিছু করবেন না, অনেক কষ্ট করে বড় হয়েছি তো, তাই সব কিছু একটু প্রফেশনালভাবে দেখতে চাই। দ্যাটস গুড পয়েন্ট। আমরাও চাই 100% পজিটিভ লোক। তাহলে এবার আমার প্রস্তাবটি শুনুন। বলো। আমাকে মাসে 2 লাখ টাকা দেবেন, 10 লাখ অ্যাডভান্স, আর গাড়ি এর বাইরে। আমি জানি আপনারা আমার প্রস্তাব শুনে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু আমার চিন্তাটা একবার শুনুন। আমি MCL হয়ে গত 5 বছর যে সমস্ত কোম্পানির সাথে কাজ করেছি, আমি
আপনার এখানে জয়েন করলে সেই সব কোম্পানিকে আপনার এখানে নিয়ে আসবো, যেটি গত 10 বছরে আপনারা পারেননি। আর এটি যদি হয় তাহলে খুব অল্প দিনেই আপনাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, তোমার কথা যুক্তি আছে। এনিওয়ে, তুমি এক কাজ করো, 1 সপ্তাহ পর আমার সঙ্গে দেখা করো, আমি এর মধ্যে আমার ডিরেক্টরদের সঙ্গে আলাপ করে ব্যাপারটা সেটেল করে ফেলবো। ঠিক আছে আসিফ ভাই, কোনো সমস্যা নেই। চা খাবে? আজ নয়, বরং যেদিন জয়েন করব সেদিন শুধু চা নয়, সাথে আপনার এখানে অন্য কিছু খেয়ে যাব। ওকে, দ্যাটস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর আজকের কামিং। মতো আসছি আসিফ ভাই। ওকে, ওয়ালাইকুম সালাম। মিস নুপুর, এই রুমটি আপনার। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে, আমি ভাবতেই পারছি না। তাই আরো অনেক কিছু। জাস্ট মিনিট। হ্যালো, জি বলুন। কি আপনি এখনো টাকা পাননি? না, টাকাটা আমি পাইনি, আর আমার মনে হয় টাকাটা আমি পাবো না। ডোন্ট ওয়ারি, আপনি তো আমাদের বিজনেস পলিসি জানেন, কমিটমেন্ট ওয়াইজ টাকা পেয়ে যাবেন। কমিটমেন্টের কথা বলছেন? আজ অবধি 3বার কমিটমেন্ট ফেল করেছেন আপনি। শুনুন, আমার নামটা মনে রাখবেন, আমার নাম জলিল আকন্দ। রাতে দিনে রং বদলানো, আজ আর মানুষ